হ্যালো বন্ধুগণ, অনেকেই জিজ্ঞাসা করে যে সরাসরি ব্যায়াম বা যোগাসন করা যায় কি না। আমি বলবো না। আগে একটু ফ্রি হ্যান্ড করে নেবে, মানে একটু ওয়ার্ম আপ করে নেবে। না হলে যে কোনো আসন করতে গেলে হয়তো টান লেগে যাওয়ার চান্স বেশি থাকে। ওই জন্য পুরো বডির একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে ওইগুলো একটু হালকার উপর দিয়ে করে নেবে, নিয়ে তারপর যে কোনো যোগাসন তুমি করতে পারবে। আর একটু জাম্পিংগুলো করে নিলে আরও ভালো হয়, কিন্তু আমি আজকে শুধু ফ্রি হ্যান্ডগুলো দেখাবো, যেগুলো তোমাদের সুবিধা হয়, খুব অল্প সময়ের মধ্যে দেখাবো। তো চলো, দেখতে থাকো। আর দেখো, আমি আজ বাড়িতে ভিডিও করছি, একটু হয়তো মানে হতে পারে অসুবিধা বা একটু সমস্যা হতে পারে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, আজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখাই, একদম মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে? তো সবার আগে আমরা শুরু করব মাথা দিয়ে, মানে ঘাড় দিয়ে। ব্যায়াম করার আগে হচ্ছে একটু মানে একদম ঘাড় থেকে শুরু করবে, যে মাথার ব্রেনকে জাগাতে হবে আর কি। তা প্রথমে চলো শুরু করব। একদম সোজা দাঁড়াবো, পা নিয়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা 10, মানে এটা কিন্তু হিসাব মতন 5 বার হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইগুলো আমি এখন যেহেতু ভিডিও করছি সেই জন্য 5 মিনিট মানে 5 কাউন্ট করে করছি। বোথ সাইড 10, মানে ওটা হিসাবে 1, 5 হয়। এইবার তোমরা এটা বাড়িতে আস্তে আস্তে প্রথম দিন হয়তো 5 করলে আস্তে 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 বাড়াবে, তাহলে কি তোমাদেরই ভালো হবে। তবে ঘাড়েরটা বেশি করার দরকার নেই, 10 কাউন্ট পর্যন্ত করলেই অনেক। চল, এবার নেক্সট হচ্ছে ডান দিক থেকে বাম দিকে একদম রোটেশন করে নিয়ে আসবো, আবার বাম দিক থেকে ডান দিক। এইরকমভাবেও আমরা 5 বার ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক নিয়ে আসবো, ঠিক আছে? সেম হচ্ছে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক নিয়ে আসবো, আবার বাম দিক থেকে ডান দিক রোটেশন করে পিছন দিকে, পিছনের ঘাড় যেন পিছনে কাঁধের সাথে টাচ থাকে, এরমভাবে নিয়ে আসবো। হলো এইগুলো সমস্ত কিছু 5 বার করে। নেক্সট হচ্ছে আমাদের কাঁধ। পুরো তুলবো আর নামাবো, পুরো দেখো, উপর দিয়ে পিছন দিয়ে মানে নিয়ে আসবো। আর সেম এটা অপোজিটও করব, পিছন থেকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে? সব কিন্তু আমি এখন যেহেতু ভিডিও করছি, আমার এত বড় ভিডিও হয়ে যাবে, এমনিও ভিডিও হয়ে যাবে, আমাকে হয়তো এটা স্পিডে আনতে হবে। তোমরা এটা একটু সময় নিয়ে 10 কাউন্ট করে করবে, তাহলে ভালো হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে শোল্ডারে হাত দেবে, এই কোনোই দুটো টাচ করে সামনে দিয়ে এরকমভাবে নিয়ে আসবে। এটা এরকম এরকম না, কিন্তু অনেকে এরকম এরকম করে, এরকম এরকম করবে না কিন্তু। এটা চেষ্টা করবে সামনে দিয়ে কোনোই টাচ করে ঘুরিয়ে নিয়ে আসতে। ব্যাকটাও তাই হবে, এই যে টাচ করে ব্যাক হবে, ব্যাকটাও কিন্তু টাচ করবে, করে ব্যাক করবে, ঠিক আছে? এইবার হচ্ছে ঘাড়ের আরও আছে, কাঁধের আরও আছে, কিন্তু এখন এগুলো এত তাড়াতাড়ি বা নতুন যারা শুরু করছো এত কিছু করার দরকার নেই। যেইগুলো একদম নিয়মিত মানে করতে হবে সেইগুলোকেই আমি দেখাচ্ছি। নেক্সট হচ্ছে ডান হাত, এটাকে সামনে দিয়ে সোজা পুরো দেখো, আমার হাত কিন্তু পুরো পিছন থেকে সামনে থেকে পুরো ঘুরছে। এই হাত কিন্তু এরকম না, অনেকে এরকম 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 করলে কিন্তু হবে না। আর আমাদের এই যে জয়েন্ট যে এটা আছে, এই জায়গাটা আমরা টাচ করে রেখে দেবো, এই জায়গাটা পুরো সামনে নিয়ে আসবো, ঠিক আছে? এটাও সামনে 5 বার আস্তে আস্তে বাড়াবে, তারপর ব্যাক করবো পিছনে। আর হাতটা এরম এরম গ্রিপ করে রেখে দেবে পিছনে 5 বার, ঠিক আছে? সেম অপোজিট হ্যান্ডেও এরকম সামনে নিয়ে আসবে 5 বার। আর এই জয়েন্টের জায়গা, এই জায়গাটা হাতটা দিয়ে রাখবে। তাহলে কি এটা আমাদের ব্যায়াম করতে হলে অনেক সময়, এই হাত করতে হলে অনেক সময় টান লেগে যায়, এইটা সাপোর্ট, টান লাগবে না। তারপর আবার অপোজিট করবে, কিন্তু কোনো সময় হাত এরকম এরকম ঘোরাবে না। অনেকে এই হাত এরকমভাবে, এটা কিন্তু হাত পুরো একদম স্ট্রেট রেখে পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে হয়ে গেল। এইটাই সেম 2 হাত একবারে পুরো দেখো। 1, 2, 3, 4, 5, সেম উল্টো। 1, 2, 3, 4, 5।
আচ্ছা, হাতের আরও আছে, আমি আস্তে আস্তে সব ভিডিও দেবো, যেহেতু আমাকে তাড়াতাড়ি নিতে হবে, ওই জন্য আমি একটু অল্প অল্প যেইগুলো না করলে নয় সেইগুলোই করাচ্ছি, ঠিক আছে। এইবার হাতটাকে স্ট্রেচিং করব। এই যে পিছনে এরমভাবে হাতটা নেবো, নিয়ে এইটাকে এইদিকে আস্তে করে এই স্ট্রেচিংগুলো করতে লাগে। এইগুলো যে কোনো যোগাসন করার সময় না এই স্ট্রেচিংগুলো করতে লাগে। এই করলে কি তাহলে আর কোথাও টান লাগার চান্সটা থাকে না। এই স্ট্রেচিংগুলো সামনে পিছন থেকে নিয়েই, তারপর এটা সামনে পুরো দুটো কুনুই আমি দেখাতে, দুটো কুনুই ধরে সামনে নেবে, আবার পিছনে যতটা পারবে নেবে, সামনে ঠিক আছে। এগুলো সবই কাউন্ট করে করে একদম 10টা, তুমি যদি 5টা করো 5টাই সব কটা করতে হবে, আর 10টা করলে 10টাই সব কটা করতে হবে। তারপর এটা হচ্ছে এইদিকে টানবে, আবার এটা হচ্ছে এইদিকে। এই যে হাত, বা হাত ডান দিকে যাবে আর ডান হাত দিয়ে এটাকে টানতে হবে, এই সাইডে মাসেলগুলোকে টান লাগবে। আবার এইটা সেম এইদিকে এটা টানতে হবে, ঠিক আছে। আমি হাতের পরে আরও ভিডিও দেবো যেগুলো হাতের এইগুলো কমানো, এগুলো কমানো, কিন্তু এখন যেটা শুধু ফ্রি হ্যান্ড, বডির ফ্রি হ্যান্ডগুলোর জন্য আমি এটা দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে, না হলে কিন্তু আমরা পরে যোগাসন ব্যায়াম করতে গেলে আমাদের কোমরে টান লেগে যাবে। এই জন্য কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে। চলো, কোমরটাকে হাত দিয়ে ধরবে ভালো করে, একদম করে, আর এই শোল্ডার সোজাসুজি আমাদের পা থাকবে, ঠিক আছে, মানে কাঁধ যেরকম কাঁধের লেভেল অনুযায়ী আমাদের পা থাকবে। এইবার এইটাকে কোমরটাকে ভালো করে রোটেশনে একবার ডান দিক থেকে বাম দিকে যদি 10 বার ঘোরাও, ডান দিক থেকে বাম দিকে 10 বার ঘোরালে বাম দিক থেকেও ডান দিকে 10 বার ঘোরাতে হবে। কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে, নাহলে কিন্তু আমাদের বডিতে টান লেগে যেতে পারে, ঠিক আছে। আবার একটু দেখিয়ে দিলাম, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। এটা কোমর ঘোরানো হলো। এবার কোমর ঘোরানোর আরও কিছু আছে, আমি ওগুলো আস্তে আস্তে দেবো। যেইগুলো একদম না করলে নয়, সেটা হচ্ছে হাতটাকে ভালো করে করে দেবে, পা লেভেল এরকম থাকবে, পা ঘুরবে না, যতটা তুমি বডি ঘোরাতে পারো। আর এই কুনুইটা যেরকম চেপে রাখবে, এই কুনুইটা যেন এরকম ঝুলে না যায়, ঠিক আছে। একদম হাতে সোজাসুজি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। সেম এরমভাবে চাপা চাপা করে এরকম 10 বার 5 বার, মানে তোমরা কাউন্ট করে নেবে। যদি 5 বার করো তো সমস্ত কিছু 5 বারই করতে হবে, আর 10 বার করলে সমস্ত কিছু 10 বার করে চেষ্টা করবে আস্তে আস্তে সমস্ত কিছু বাড়ানো, ঠিক আছে। এবার যেহেতু আমার ক্যামেরাটা ওই জন্য এই জায়গা কেটে যাচ্ছে, আমি ধরার কেউ নেই সেরকম, মানে স্ট্যান্ড করে রেখেছি। এইবার দেখাই কোমরের ওইগুলো হলো। এবার এটা হচ্ছে হাফ পজিশনে, মানে ব্যান্ড হবে কিন্তু হাফ, ঠিক আছে। আর যাদের কোমরে ব্যথা, কোমরে প্রবলেম, যেরকম আমি বলছি 10 বার করতে, তারা 5 বার করবে, হ্যাঁ। আর যাদের কোমরে কোনো রকম প্রবলেম নেই তারা 10 বার করবে, ঠিক আছে। চলো নামো, 1 2 3 4 5। এবার বলি, যখন আমরা উঠছি বৃত্তটা নাক দিয়ে নেবো, যখন নামছি তখন আমরা ছাড়বো, মানে এই যে এটা ছাড়া, 1 2 3, নামার সময় ছাড়বো, ওঠার সময় নেবো, ঠিক আছে। এইবার এইটা হাফ হলো। এবার ফুল আমি একদম পায়ের মধ্যে টাচ করব, হ্যান্ড টাচ করব, উঠবো যখন নেবো, ব্রিদিং নেবো, নামবো যখন ব্রিথ ছাড়বো, ঠিক আছে। যখন একদম পুরো হ্যান্ড টাচ করব, তুলবো, 1 2 3। এইবার আমি যখন উঠছি তখন কিন্তু আমি ব্রিথ নিচ্ছি, আর যখন নামছি আমি ব্রিথ ছাড়ছি। দেখো এই যে
ব্রিথটা ওপরে হোল্ড করব, ওপরে কিন্তু আমি ছাড়বো না, যখন নামবো তখন আমি ছাড়বো। ঠিক আছে, এটাও সেম 10 বার, কিন্তু যাদের কোমরের প্রবলেম আছে তারা কম করবে, 5 বার 4 বার এরকম করবে, যাদের মানে কোমরে ব্যথা আছে। ঠিক আছে, এরপরে লাস্ট সাইড একটু সাইড করবে, 1 2 3 4 5, আবার এই সাইডে 1 2 3 4 5। এইগুলো মানে একদম খুবই সহজ, কিন্তু এই ফ্রি হ্যান্ডগুলো করা খুবই দরকার বডিটাকে, যাতে মানে পরবর্তীকালে আমাদের টান না লাগে যোগাসন করার সময়। এবার আমরা চলে যাব পায়ে। এই যে পায়ে দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, হ্যাঁ, পা, এই যে পায়ের আঙুলটাকে শুধু রাখবো, রেখে পাটাকে ডান দিক বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক এরমভাবে ঘোরাবো, আবার উল্টো ব্যাক এরমভাবে ঘোরাবো। এগুলো পায়ে না করলে না, যাতে ধরুন রাত্রেবেলা টান লাগে, শোয়ার সময় টান লাগছে, বা অনেক সময় মানে হাঁটতে হাঁটতেও আচমকা টান লাগে, এই পায়ের ব্যায়ামগুলো করা খুবই দরকার, খুবই দরকার। এই যে আবার এই পাও করবো বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরের দিকে, আবার বাইরে থেকে ভেতর দিকে, মানে 5 বার করে এই দিক থেকে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এটা এক একটা পায়ে। এইবার হচ্ছে যেটা আমি নেবো, হাঁটু দুটো নিয়ে নেবো, সামনে ভাঁজ করব, আবার সোজা করব, ভাঁজ করে বসাবো আবার। এবার যার হাঁটুর প্রবলেম আছে সে হালকা করে করবে, হালকা করে ভাঁজ করবে, নামাবে। যার হাঁটুর প্রবলেম নেই সে ভালো করে ভাঁজ করে বসবে, সোজা করবে, ভালো করে ভাঁজ করে বসবে। যার হাঁটুর প্রবলেম নেই, এটা তাদের জন্য। হ্যাঁ, আর যার হাঁটুর প্রবলেম আছে সেও করবে, কিন্তু হালকা করে, মানে হালকা করে করতে লাগবে। প্রথম প্রথম ব্যথা লাগবে, কিন্তু আস্তে আস্তে না ব্যথা কমে যাবে। ঠিক আছে, এটা হলো, এটাও আপনি 10 বার করে করবেন। তারপর দুটো গ্যাপ করবে, সামনে দিয়ে পিছনে। এবার এই হাঁটু দুটো টাচ করতে হবে, হলো, আবার টাচ করে বাইরে থেকে ব্যাক করতে হবে, 5 বার করে বা 10 বার করে, হলো। এই পর্যন্ত মানে যা হয়েছে, পুরো বডি ফ্রি হ্যান্ড হয়েছে। এইবার জাম্পিং আছে, পায়েরও অনেক এক্সারসাইজ আছে, কিন্তু ব্যায়াম করার সময় অতি অবশ্যই, যোগাসন করার সময় অতি অবশ্যই এইগুলো করা দরকার। এগুলো না করলে, যদি হঠাৎ করে যোগাসন করতে যাও তাহলে কিন্তু টান লেগে যাবে, আর এটা লাগবেই, টান লাগবেই। যদি হঠাৎ করে যোগাসন করা যায় টান লাগবে। বিশেষ করে যারা নতুনরা, তারা কিন্তু এই ফ্রি হ্যান্ডগুলো ভালো করে করবে। আর আমি এই ভিডিওটা আজকে থেকে শুরু করলাম, তোমাদের এই মানে আমি তো খুব সাধারণভাবে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কি না সেটাও আমাকে একটু জানাও কমেন্ট করে, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটু জানিও। ঠিক আছে, আজকের মতো টাটা। আবার দেখাবো এরপরে সমস্ত স্টেপ বাই স্টেপ, যে কোনটা কিসের ব্যায়াম বা কী করলে কোন রোগ সারবে, সমস্ত কিছু দেখাবো। আজকের মতো